আজকে আমরা শিখবো ত্রিকোণমিতি চ্যাপ্টার 7.3। তো 7.3 শেখার আগে আমাদের কিছু সূত্র সম্পর্কে জানতে হবে। তো সূত্রগুলো হচ্ছে এই 8টি সূত্র জানলে আমাদের মোটামুটি চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে যাবে। এর বাইরে যদি সূত্র জানার দরকার হয়ে থাকে সেটা আমরা লিখে দিব। প্রথম সূত্র sin c plus sin d equal to 2 sin c plus d divided by 2 into cos c minus d divided by 2। এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে ভাই 8টা সূত্র, অনেকগুলো সূত্রগুলো মুখস্থ করতে আমাদের মন থাকবে না। হ্যাঁ, আমরা মুখস্থ করব, কিন্তু কিছু টেকনিক ওয়াইজ বা টেকনিকের মাধ্যমে। টেকনিকগুলো কি একটু খেয়াল করে দেখি। sin c plus sin d is equal to 2 sin c plus d divided by 2 into cos c plus d minus d divided by 2। এখন c plus d আর c minus d এর মধ্যে সম্পর্ক রয়েছে। তো এখানে যদি sin দিয়ে শুরু হতো তো এখানে sin c মানে sin d তে cos দিয়ে শুরু হবে, এবং sin দিয়ে শুরু হতো পরে cos থাকতো। এখন cos থাকবে পরে sin থাকবে। আবার cos c plus cos d এর মধ্যে 2 cos c plus d divided by 2 into cos c minus d divided by 2। আর cos c cos d এর মধ্যে দুটোই sin থাকবে, কারণ cos c প্লাস এর মধ্যে শুধু দুটোই cos, তাই মাইনাস এর মধ্যে থাকবে কি দুটোই sin। তো 2 sin c plus d divided by 2 into sin d minus c divided by 2। এখন আমাদের যে জিনিসটা ভুল হয় সেটা হচ্ছে আমরা এখানেও c minus d করে দেই। আসলে এই কাজটি করা যাবে না, এখানে d minus c divided by 2 রাখতে হবে। পরবর্তীতে sin a plus b plus sin a minus b, এটার সাথে এটা কিন্তু পুরোই মিলে, শুধু প্লাসের আর মাইনাসের। তো প্লাস থাকলে আমরা কি করব, সাইনটা আগে আসবে, তার মানে 2 sin a into cos b। পরে মাইনাস থাকলে cosটা আগে আসবে, 2 cos a into sin b। পরে একই ভাবে cos a minus b plus cos a plus b is equal to 2 cos a cos b। আর এখানে যেহেতু প্লাস আর এখানে মাইনাসের ক্ষেত্রে দুইটাই sin আসবে, কারণ আমরা আগেও শিখেছিলাম cos এর ক্ষেত্রে একটু চেঞ্জ থাকে, cos থাকলে sin হয়ে যায়, sin থাকলে cos হয়ে যায়। আচ্ছা, যাই হোক, এখন এগুলো আমরা মুখস্থ করব, কিন্তু একটু বুঝে বুঝে মুখস্থ করব, যার ফলে আমাদের কি হবে না, ভুল হবে না, এবং সূত্র শিখতে খুব সহজ হবে। আর এই সূত্রগুলো শিখা ছাড়া বা বুঝে পড়া ছাড়া কিন্তু আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো করব না। তো এখন আমরা শিখবো টাইপ 1 এর অঙ্কগুলো। এখানে টাইপ 1 এর প্রথম দুইটা অঙ্ক আমি লিখেছি প্রমাণ করতে হবে, এবং পরের দুইটা অঙ্ক আমি লিখেছি মান নির্ণয় করো। তো এখান থেকে একটা বা দুইটা করে দিলে সর্বোচ্চ তোমরা এই টাইপগুলো বইয়ে যতগুলো ম্যাথ আছে সব সমাধান করে ফেলতে পারবে। তাহলে আমরা এক নম্বর ম্যাথটা যদি নিয়ে আসি, cos 85 ডিগ্রি প্লাস sin 85 ডিগ্রি, এটা হচ্ছে আমার কি লেফট হ্যান্ড সাইড। ওকে, লেফট হ্যান্ড সাইড যেহেতু বাম পক্ষ ও ডান পক্ষ রয়েছে, তো একটু খেয়াল করে দেখি এখানে আমার cos 85 ডিগ্রি প্লাস sin 85 ডিগ্রি আছে। এখানে খেয়াল করি, তো আমি এখানে সূত্রগুলোতে কি শিখেছিলাম, হয় sin c plus d বা sin c minus d, অথবা cos c plus d বা cos c minus d। তো এখানে তো আমার cos আর sin দুইটা রয়েছে, তাহলে ভাই আমরা কি করতে পারি, হ্যাঁ আমরা অবশ্যই একটা cos বা sin নিয়ে আসতে পারি, sin কে cos বা cos কে sin। তাহলে আমি cos 85 ডিগ্রিকে রেখে দিলাম, এবং এখানে কেন রাখলাম এখন খেয়াল করে দেখি, আমার রাইট হ্যান্ড সাইডে আমরা খেয়াল রাখতে হবে, রাইট হ্যান্ড সাইডে রয়েছে 2 cos। তো আমি যদি এখানে cosটাকে sin বানিয়ে ফেলি তাহলে আমার অ্যানসারে cos নাও আসতে পারে, বা আসলেও একটু দেরি হতে পারে। তো সেক্ষেত্রে আমি কি সাইনটাকে cos বানিয়ে ফেলে বুদ্ধিমত্তার কাজ হবে, কারণ যেহেতু আমার রাইট হ্যান্ড সাইডে cos রয়েছে। তো sin 85 ডিগ্রি, তাহলে এটা কিভাবে আমরা লিখতে পারি, cos 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি। কিভাবে আমরা শিখেছি, cos 90 মাইনাস থিটা is equal to sin theta, এবং sin 90 minus theta is equal to cos theta। অথবা যদি আমরা এও ভুলে যাই, তারপর আমরা কি বলতে পারি, আমরা চতুর্ভাগে নিয়ে আসি, এখানে আছে 85 ডিগ্রি, তাহলে এটাকে আমরা কি লেখা যায়, 1 into 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি করলে কি 85 আসে, তাহলে কত আসে cos। ওকে, cos, তাহলে 1, এই যে 1 আসছে মাইনাস 5 ডিগ্রি, তাহলে কোনটা হচ্ছে আমার এখানে প্রথম চতুর্ভাগে পড়ে, প্রথম চতুর্ভাগে আমার সাইনটা হচ্ছে আমার কি পজিটিভ, সাইনটা হচ্ছে আমার পজিটিভ, সেজন্য আমার কি হলো, বা কসটা আমার প্রথম চতুর্ভাগে কসটা হচ্ছে আমার পজিটিভ। তো পজিটিভ হওয়ার কারণে প্রথম চতুর্ভাগে আমাদের সবগুলো ধনাত্মক, শুধু কসটা কসই থাকবে, এবং 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি করলে আবার 85 ডিগ্রিও চলে আসে। এখানে জাস্ট কি হলো, আমার sin 85 ডিগ্রি টু cos 90 minus theta is equal to sin theta, sin 90 minus theta। ও সরি, এখানে sin 90 minus theta, সরি, sin 90 minus theta is equal to cos theta হবে। এখন sin আমার কি n এর মান কি আছে, যোগ, n এর মান আমরা শিখেছিলাম
7.1 এ n এর মান বিজোড় হলে আমার ত্রিকোণমিতিক বিভাগ চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে আমার সাইনটা হয়ে যাবে কত? cos। তাহলে এখানে আসতেছে cos প্লাস cos, এবং যেহেতু আমার প্রথম চতুর্ভাগে তাহলে চিহ্নটা প্লাসই থাকবে এবং সূক্ষ্মকোণটা আমার জাস্ট বসে যাবে, থিটার মানটা বসে যাবে। তাহলে থিটাটা কি ছিল? 5 ডিগ্রি, cos 5 ডিগ্রি। তো চতুর্ভাগ দিয়ে আমরা বুঝতে পারি, আবার এই ধরনের জিনিসগুলো আমাদের যা থাকলে এগুলো দিয়ে আমরা বুঝতে পারবো। এখন আমার এটাকে আমি ধরে নিই সি, আর এটাকে ধরে নিলাম কি ডি। তাহলে cos c প্লাস ডি, cos c প্লাস ডি। ওকে, তো cos c প্লাস ডি এর ফর্মুলাটা আমরা কি জানি? জানি 2 cos c প্লাস ডি ডিভাইড বাই 2 ইনটু sin c মাইনাস ডি ডিভাইড বাই 2। তাহলে 2 cos কত হয় এখানে একবার হিসাব করি, 85 5 করলে 90, 90 দিয়ে 2 ডিভাইড করলে আসে 45 ডিগ্রি ইনটু sin 85 থেকে করলে sin 40 ডিগ্রি আসে। ওকে, sin 40 ডিগ্রি আসলো, sin 40 ডিগ্রি আসছে। তো এখন 2 ইনটু cos 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2। ওকে, 1/√2। সরি, এখানে আমার সূত্রে আমি একটু ভুল লিখেছি, এখানে cos আসবে। ওকে, cos 40 ডিগ্রি, তাহলে cos 40 ডিগ্রি। ওকে, তো আমরা সবাই জানি দুইটা √2 মিলে একটা 2 আসে, সেহেতু এটা থেকে √2 দিয়ে √2 কাটলে একটা √2 থাকবে। তাহলে আমার আসতেছে √2 cos 40 ডিগ্রি। আর আমি দেখতে পাচ্ছি আমার রাইট হ্যান্ড সাইডের মান এটাই চেয়েছে, তার মানে আমার অঙ্কটি মিলে গেছে। আমি আরেকবার বলে দিচ্ছি, প্রথমে আমাকে ত্রিকোণমিতিক চেঞ্জের মাধ্যমে আমি সাইনকে cos এ নিয়ে আসছি এবং cos c প্লাস দিয়ে সূত্র বসিয়ে দিয়েছি, দেন আমার মানটা অটোমেটিক মিলে গেছে। পরের ম্যাথটি রয়েছে আমার sin 44 ডিগ্রি প্লাস cos 44 ডিগ্রি। তো এই ম্যাথটি আমার প্রমাণ করতে বলছে আর √2 cos 1 ডিগ্রি। তো যেহেতু আমার রাইট হ্যান্ড সাইডে cos আছে, তার মানে আমি cosটাকে রেখে দিয়ে শুধু সাইনটাকে নিয়ে কাজ করব। তাহলে আমরা sin 90 minus theta equal to cos theta লিখতেই পারি। তাহলে sin 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি, সরি 44 না, 46 ডিগ্রি। 46 ডিগ্রিতে কি হয় যদি নেই, তাহলে আমার 44 ডিগ্রিটা চলে আসে। আমরা হিসাব করি 46 প্লাস 6 50 50, यस হয়ে গেছে, প্লাস cos 44 ডিগ্রি। আশা করি এই জিনিসটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই, কারণ আমরা 7.1 ও শিখেছি, 7.2 ও শিখেছি, এবং একটু আগেও আমি একবার দেখিয়ে দিয়েছি। তাহলে sin 90 minus theta is equal to কত? cos theta হয়ে যাবে। তাহলে cos 46 ডিগ্রি প্লাস cos 44 ডিগ্রি। ওকে, অনেক সময় আমাদের 46 44 এরকম মান আসলে আমরা একটু ভয় পাই, যে ভয় পাওয়ার কিছু নেই। আর c কারণ c প্লাস ডি c মাইনাস ডি করলে আমাদের মানের একটা এরকম একটা মান চলে আসবে যেটা আমরা ভাঙাতে পারবো। তো cos 46 ডিগ্রি। ওকে, তো এখন কি sin cos c প্লাস cos d সূত্র পড়ছে। তো cos c প্লাস cos d সূত্র কি আমরা সবাই জানি, 2 cos c প্লাস d ডিভাইড বাই 2 ইনটু cos c মাইনাস d ডিভাইড বাই 2। ওকে, একবারে নিয়ে আসি। 46 44 করলে আসে আমার 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি থেকে 2 ডিভাইড করলে তো 45 ডিগ্রি, তাহলে 2 cos 45 ডিগ্রি এবং ইনটু cos 46 থেকে 44 ডিভাইড করলে আসে 2 ডিগ্রি, 2 থেকে 2 ডিভাইড করলে আসে 1 ডিগ্রি, তাহলে cos 1 ডিগ্রি। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের রাইট হ্যান্ড সাইডে cos 1 ডিগ্রি চলে এসেছে। তাহলে 45 ডিগ্রির মান কত? 1/√2 ইনটু cos 1 ডিগ্রি। তাহলে আগের মতো কি হলো, √2 থেকে 2 কাটলে শুধু √2 থাকতেছে, আর √2 cos 1 ডিগ্রির সাথে গুণ হয়ে √2 cos 1 ডিগ্রি চলে আসতেছে। তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে মিলে গেল, আমি লিখতে পারি সম্ভবত প্রুফ। তাহলে ভাই টাইপ 1 এর মধ্যে আশা রাখতে পারি বাকিগুলো অঙ্কগুলো তোমরা পারবেই, প্লাস বইয়ের মধ্যে যতগুলো অঙ্ক আছে তোমরা খুব সহজেই করে ফেলবে। টাইপ 2 তে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি অনুপাতের যোগফল। তো ভাই আমরা তো শিখলাম যে দুইটা অনুপাত থাকলে আমরা c প্লাস d তে নিতে পারি, তিনটা থাকলে আমরা কি করব? হ্যাঁ, তিনটা থাকলে যে কোনো দুইটাকে আমি sin c প্লাস d অথবা cos c প্লাস d অথবা c মাইনাস d সূত্রে নিব এবং আরেকটাকে রেখে দিব যাতে আমি পরবর্তীতে ওই মানটা ব্যবহার করতে পারি অথবা কাটাকাটি করতে পারি। তো এখন খেয়াল করি, এরকম একটা মান নিতে হবে যেটা হয়তো যোগ, দুইটা মান যোগ করলে অথবা বিয়োগ করলে তৃতীয় যে মানটা থাকবে সেটা সমান আসে। তো এখানে দেখতে পাচ্ছি sin 5 ডিগ্রি প্লাস sin 125 ডিগ্রি প্লাস sin 45 ডিগ্রি। তো sin 235 আর 5 যোগ করলে 250, তো 2 দিয়ে ভাগ করলে আমাদের 125 চলে আসতেছে। তাহলে এই দুইটাকে আমি sin c প্লাস d আকারে নিয়ে নিই।
তো sin 245 ডিগ্রি প্লাস sin 5 ডিগ্রি প্লাস sin 125 ডিগ্রি। ওকে, আর একটা মজার বিষয় হচ্ছে তিন ধরনের বা তিনটা অনুপাতের যোগফল বেশিরভাগ সময় তোমাদের শূন্য আসবে, তাহলে এমসিকিউ তো আসলে আমরা না করেও শূন্য দাগিয়ে দিতে পারবো, তারপরে আমাদের করে নাও ভালো হবে। তো সাইন এটাকে ধরলাম আমি সাইন সি, এটাকে ধরলাম কি সাইন ডি, তাহলে সাইন সি প্লাস ডি এর সূত্র হচ্ছে আমার সাইন সি প্লাস ডি এর সূত্র হচ্ছে 2 সাইন সি প্লাস ডি ডিভাইড বাই 2 ইনটু cos সি মাইনাস আর ডি ডিভাইড বাই 2। ওকে, সূত্র আমি বসিয়ে দিলাম, তারপরে কি হয় 225 প্লাস করলে sin 125 আসে, তাহলে 2 sin 125 ডিগ্রি ইনটু cos আসতেছে আমার 240 ডিগ্রি 120, তাহলে cos 120 ডিগ্রি, এখানে আমার প্লাস ছিল sin 125 ডিগ্রি। ওকে, তাহলে প্লাস sin 125 ডিগ্রি। ওকে, তো এখন খেয়াল করি কি করা যায়। cos 120 ডিগ্রি মান আমাকে মুখস্থ রাখতে হবে, কারণ এইগুলো মান আমার খুব কাজে লাগবে। তাহলে cos 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ, তাহলে লিখতেই পারি মাইনাস হাফ প্লাস sin 125 ডিগ্রি। ওকে, তো দেখো তো ভাইয়া এই টু কাটা দিলে sin 125 ডিগ্রির সাথে -1 গুণ হচ্ছে, তাহলে -1 গুণ দিলে আসে মাইনাস sin 125 ডিগ্রি, আর এখানে তো প্লাস sin 125 ডিগ্রি, তার মানে এটা আমরা বুঝে যাচ্ছি যে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তার মানে আমার রাইট হ্যান্ড সাইডটা মিলে গেছে। এখানে আমি লেফট হ্যান্ড সাইড লিখিনি, তোমরা বুঝে নিও, বুঝো না যে লেফট হ্যান্ড সাইড তো লেখেননি। ওকে, রাইট হ্যান্ড সাইড, তাহলে এই ম্যাথটি আমার দেখানো হয়ে গেল বা প্রমাণ করা হয়ে গেল। আশা করতে পারি এই ম্যাথটি যেহেতু পেয়েছো, তার পরবর্তী ম্যাথগুলো পারবে। তারপর আমি 2 নাম্বারটা করে দিচ্ছি যেহেতু cos এ রয়েছে। পরের ম্যাথটি হচ্ছে আমার cos 70 ডিগ্রি মাইনাস cos 10 ডিগ্রি প্লাস sin 40 ডিগ্রি, তাহলে এটাকে আমি sin c, এটাকে sin d, সরি cos c আর cos d ধরলে cos c মাইনাস cos d সূত্রটা ইন্টারেস্টিং রয়েছে আমাদের, যেহেতু দুইটাই cos, তাহলে আমার হয়ে যাবে কি sin, তাহলে লিখতে পারি 2 sin c প্লাস d, অর্থাৎ 70 প্লাস 10 ডিগ্রি ডিভাইড বাই 2। এখন কথা হচ্ছে ভাই আমি কেন এটাকে নিলাম, কারণ হচ্ছে আমার sin এর সাথে cos এর কিন্তু কোনো সূত্র নেই, এবং 70 প্লাস 10 করলে ডিভাইড বাই 2 করলে পরবর্তী আমার 40 ডিগ্রি চলে আসতেছে। 2 sin c plus d divided by 2 into sin d minus c, এখানে আমাদের যেই ভুলটা হয় খেয়াল রাখতে হবে, cos c minus cos d থাকলে পরবর্তী অংশে d minus c হয়, তাহলে d 10 ডিগ্রি minus 70 ডিগ্রি divided by 2 প্লাস যেটা রয়েছে আমার sin 40 ডিগ্রি। ওকে, বসিয়ে দিলাম। দেন পরে আমার কি হয়, sin 40 ডিগ্রি আসে, ভাগ করলে sin 40 ডিগ্রি আসে, আর এখানে কত আসে দেখো তো ভাই, 10 ডিগ্রি থেকে 70 ডিগ্রি কত আসে, 60 ডিগ্রি আসে, 60 ডিগ্রি 2 ভাগ করলে কত আসে আমার 30 ডিগ্রি আসতেছে, তাহলে এখানে আমার কি আসতেছে মাইনাস না কোনটা, তাহলে আমি এখানে লিখতেই পারি একবারে মাইনাস 30 ডিগ্রি। ওকে, প্লাস sin 40 ডিগ্রি, তো 2 ইনটু sin 40 ডিগ্রি। ওকে, মাইনাস, তো sin 30 ডিগ্রি মানে কত আমরা সকলে জানি হাফ বাই 1/2 প্লাস sin 40 ডিগ্রি, তাহলে পরবর্তীতে কি হয়, কি হচ্ছে পরবর্তীতে আমি এখানে একটু ভুল লিখেছি, এখানে তো ইনটু হবে, হ্যাঁ ইনটু, এই একটা ইনটু, এই যে ইনটু, এই যে মাইনাস হাফ টাইম ব্র্যাকেট নিয়ে নিই, তাহলে যেহেতু আমার এখানে গুণ আকারে আছে, তাহলে এইটুকে এইটুর সাথে আমি কাটতেই পারি, এবং -1 এর সাথে sin 40 ডিগ্রি গুণ হলে মাইনাস sin 40 ডিগ্রি আসতেছে, মাইনাস sin 40 ডিগ্রি প্লাস sin 40 ডিগ্রি, তো আলটিমেটলি কত আসে, প্লাস মাইনাসে শূন্য চলে আসে, তো তোমরা এই ম্যাথটিও আমাদের কি হয়ে গেল, মিলে গেল। ওকে, তাহলে তোমরা এই ম্যাথটি খুব সহজে বুঝে ফেলেছো। এখন থেকে 3 নম্বর অঙ্কটি হচ্ছে cos θ প্লাস cos 120 ডিগ্রি মাইনাস θ প্লাস cos 120 ডিগ্রি প্লাস θ। তো আমরা যদি এতটুকু অংশ একটু খেয়াল করে দেখি, তাহলে এখানে কি আসতেছে খেয়াল করে দেখি, এটা যদি a হয় cos a minus b প্লাস cos a plus b, তাহলে cos একটু ভালো করে খেয়াল করে দেখবো যে cos a minus b প্লাস cos a plus b সূত্র হচ্ছে 2 cos a into cos b। তাহলে আমরা বুঝে গেছি যে এতটুকু লাইনের মান আমি একটা সূত্রের সাহায্যে করে দিতে পারি, কারণ এখানে আমার একটা সূত্র পড়েছে, তাহলে আমি লিখতেই পারি পর লাইন cos θ রয়েছে প্লাস cos a minus b প্লাস cos a plus b আকারে পড়েছে, তাহলে এটা সূত্র হচ্ছে 2 cos a cos b প্লাস 2 cos 120 ডিগ্রি ইনটু cos b, তাহলে cos হচ্ছে থিটার মানটা হচ্ছে থিটাই এখানে, ওকে বি এর মানটা হচ্ছে থিটা, তাহলে এখানে cos থিটা থাকলো প্লাস 2 ইনটু cos 120 ডিগ্রি, আমরা একটু আগে শিখলাম cos 120 ডিগ্রি মান হচ্ছে কত, হাফ। ওকে, 2 ইনটু মাইনাস হাফ ইনটু cos থিটা। ওকে, তাহলে cos থিটা একটু খেয়াল করে দেখি,
2 এর সাথে 2 কাটাকাটি করলে মাইনাস 1 এর সাথে cos থিটা করলে তো মাইনাস cos থিটা থাকতেছে, তাহলে cos থিটা থেকে মাইনাস cos থিটা কত থাকে 0 থাকে, তার মানে আমার অ্যানসার 0। তাহলে পরের ম্যাথটা হচ্ছে sin b plus sin b plus 120 ডিগ্রি sin b minus 120 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা a ধরি তাহলে কি আসছে sin a plus b plus sin a minus b, sin a plus b plus sin a minus b is equal to 2 sin a cos b। এটা আমরা কি করতে পারি সূত্রের সাহায্যে করে নিতে পারি। 3 এবং 4 নম্বর অঙ্কে আমার একটা সিমিলারিটি থাকলো, 5 নম্বর অঙ্কে আমি কোনো সিমিলারিটি পাচ্ছি না। কিভাবে? দেখো এখানে দেখাচ্ছে sin a plus sin 120 ডিগ্রি প্লাস এ, এখানে আছে sin 240 ডিগ্রি প্লাস এ। আচ্ছা, এখন এটা আমি যদি b চিন্তা করি, a এর মান তো আমার মিলতেছে না, তো আমি কি করতে পারি? হ্যাঁ, কি করতে পারি? আমি ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্য করে ফেলতে পারি। তাহলে আমি কিভাবে করতে পারি? সাইনটা সাইনে রাখলাম প্লাস sin 120 ডিগ্রি রয়েছে, এটাকে আমি লিখতে পারি না, কি লিখতে পারি? যদি আমি আমার থিটার মানটা তো সেম আনতে হবে দুইটার মধ্যে, তো এখানে যদি আমি 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি লিখি তাহলে আমার কিন্তু এখানে এর মানটা আসছে 60 ডিগ্রি, আর এখানে যদি 2 * 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি করি তাহলে 210 ডিগ্রি আসতেছে, তার মানে 30 ডিগ্রি করলে কিন্তু মিলতেছে না। তাহলে কি হয় মিলে? আমি যদি লিখি 2 * 90 ডিগ্রি, 2 * 90 ডিগ্রি প্লাস 180 আসে, 180 দিয়ে কি করা যায়? 180 থেকে মাইনাস করা যায়, তাহলে 60 ডিগ্রি মাইনাস a। এখন একটু খেয়াল করে দেখি, মাইনাস 60 ডিগ্রি মাইনাস আছে প্লাস a মিলে গেছে, তাহলে মাইনাস 60 ডিগ্রি প্লাস a করলে কত? 180 থেকে 60 মাইনাস করলে আমার আসতেছে 120, এবং এটা প্লাস a মাইনাস আছে প্লাস a হয়ে যায় প্লাস, যেহেতু আমার আমি কি করতে পারি একটু নিচে নিয়ে আসি জিনিসটাকে, প্লাস sin 2 * 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি প্লাস a। ওকে, তাহলে এখানে আমার কি হয়ে গেল? দুইটার ক্ষেত্রে আমার মানটা কমন মান চলে আসলো 60 ডিগ্রি। তাহলে আমি পরের লাইন কি করতে পারি? সাইনে রেখে দিলাম প্লাস, তো n এর মান যেহেতু জোড় তাহলে ত্রিকোণমিতিক সাইনই থাকবে। এখন দেখতে হবে আমার কোন চতুর্ভাগে পড়ে, তো খেয়াল করে দেখি দ্বিতীয় চতুর্ভাগ আসলো, মাইনাস যাবে এতটুকু 60 ডিগ্রি মাইনাস এ কোনটা মাইনাস যাবে, তো দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, তো সাইন প্লাস থাকলো এবং আমার সূক্ষ্ম কোণটা চলে আসবে, সূক্ষ্ম কোণটা আসছে আমার 60 ডিগ্রি মাইনাসে। ওকে, দেন কি হয় দেখি, এখানে তো প্লাস আছে প্লাস দিলাম আগে, দেন আমার কত 2 * 90 ডিগ্রি, তো 2 * 90 ডিগ্রি করলাম, পরে বলতেছে আমাকে আরো 60 ডিগ্রি প্লাসে যেতে, তাহলে এতটুকু গেলাম, যাওয়ার পরে দেখছি তৃতীয় চতুর্ভাগে, তাহলে তৃতীয় চতুর্ভাগে n এর মান জোড় হওয়ার কারণে সাইনই থাকলো, তৃতীয় চতুর্ভাগে তো সাইনটা নেগেটিভ, তাহলে আমার কি করতে হবে? এখানে মাইনাস সাইন দিয়ে দিতে হবে। ওকে, মাইনাস, তাহলে মাইনাস sin 60 ডিগ্রি প্লাস a। এখন তো দেখি কোন একটা সূত্রের মতো পড়ছে কিনা, sin a minus b minus sin a plus b। হ্যাঁ, sin a minus b minus sin a plus b সূত্র পড়েছি, কিন্তু সূত্রটা আমার সাজানো নেই, তাহলে আমি কি করতে পারি? সূত্রটা একটু সাজিয়ে নিতে পারি। sin a এটাকে আগে নিয়ে আসতে পারি, তাহলে মাইনাস sin 60 ডিগ্রি প্লাস a, আর এখানে যেহেতু প্লাস আছে প্লাস sin 60 ডিগ্রি মাইনাস a, sin a এই রাখলাম। ওকে, তাহলে আমার সূত্র কি পড়তেছে খেয়াল করে দেখি, এতটুকু আমি মাইনাসটাকে কাউন্ট করব না, শুধু এতটুকু কাউন্ট করব, তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? sin 60 ডিগ্রি প্লাস a প্লাস sin 60 ডিগ্রি মাইনাস a। তাহলে এখানে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b সূত্র রয়েছে, কিন্তু এখানে মাইনাসটা থাকার কারণে আমাদের ঝামেলা হচ্ছে, তো আমরা মাইনাসটা কি করলাম? কমন নিয়ে নিলাম। মাইনাসটা কমন নিলে কি আসে? sin 60 ডিগ্রি প্লাস a, এখানে হচ্ছে মাইনাস sin 60 ডিগ্রি মাইনাস a। ওকে, দেন মাইনাসটা আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে খেয়াল করে দেখি তো sin a প্লাস b মাইনাস sin a প্লাস b, sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, সূত্র কি 2 cos a cos sin b। তাহলে আমরা লিখতে পারি কি sin a মাইনাস মাইনাস থাকলো 2 cos a মানে 2 cos 60 ডিগ্রি ইনটু sin b, sin b এর মান কত? sin b এর মান বাই sin a। ওকে, তাহলে কি করা যায় পরের লাইনে? sin a মাইনাস cos 60 ডিগ্রি মান কত? আমরা সবাই জানি sin 30 ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে 2 ইনটু হাফ ইনটু sin a। তো এখানে খেয়াল করি আবার 2 কাটা যাচ্ছে, তাহলে মাইনাস সাইন থাকতেছে প্লাস সাইনে থাকতেছে,
তাহলে আমার কত হয়ে যাচ্ছে আলটিমেটলি sin a minus sin a is equal to 0, sin a minus sin a equal to 0। তো যেহেতু 0 তাহলে আমার রাইট হ্যান্ড সাইডও বলছে 0, তাহলে আমার রাইট হ্যান্ড সাইডটা হয়ে গেছে। ওকে, তাহলে ম্যাথটা আমার দেখানো হয়ে গেল। তো এই টাইপ 2 এর মধ্যে শুধুমাত্র এরকম টাইপই, যেমন 3 নাম্বার অঙ্কটা আমি করলাম, এর একটু ব্যতিক্রম ছিল, এরকম ব্যতিক্রম থাকতে পারে। তো ব্যতিক্রম অঙ্ক থাকলে আমরা না নার্ভাস হয়ে ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে ভাঙিয়ে নিব।